কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় খণ্ড পর্ব ৪। ১৯৫৫ সালে পশ্চিমবঙ্গের ও সমগ্র ভারতের রাজনৈতিক রঙ্গমঞ্চে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে আছে পর্তুগিজ সাম্রাজ্যবাদীদের উপনিবেশ গোয়াকে সাম্রাজ্যবাদী দখল থেকে মুক্ত করার জন্য ভারতের জনসাধারণের গণ অভিযান, রাজ্য পুনর্গঠন নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা এবং পশ্চিমবঙ্গ নিরাপত্তা আইনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে বিধানসভার ভেতরে ও বাইরে ব্যাপক আন্দোলন। এই তিনটে বিষয় নিয়ে আলোচনার আগে আরও একটি বিষয় তুলে ধরা প্রয়োজন। এখানে উল্লেখ করতে চাই, রাজ্যের প্রত্যেকটি গণ আন্দোলন এবং গণ অভিযানে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। আমাদের এই অগ্রণী ভূমিকা পার্টি সংগঠন, পার্টির প্রভাবই শুধু প্রসারিত করেনি, গণ আন্দোলন ও গণ অভিযানও প্রভূত জোরদার করেছে। আমাদের রাজ্যের বাম ভাবাপন্ন ও গণতান্ত্রিক অর্থাৎ কংগ্রেস বিরোধী দলগুলিকে ন্যূনতম সাধারণ কর্মসূচির ভিত্তিতে একই মঞ্চে জমায়েত করা সম্ভব হয়েছিল। কয়েকটি ঘটনার কথা এখানে উল্লেখ করলাম। স্বাধীনতা পত্রিকার বার্ষিকী, এই উপলক্ষে 12ই ফেব্রুয়ারি 1955 কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে 10,000 মানুষের এক বড় সমাবেশ হয়। আমরা ওই সমাবেশে স্বাধীনতা পত্রিকার 50,000 টাকার আবেদন জানিয়ে বলি, স্বাধীনতা শুধু কমিউনিস্ট পার্টির মুখপত্র নয়, এই পত্রিকা মেহনতি মানুষের, সমস্ত গণতান্ত্রিক দলের মুখপত্র। সমাবেশে আরও বলা হয়, সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্র, দেশি বিদেশি একচেটিয়া পুঁজি ও তথাকথিত জাতীয়তাবাদী পত্রিকাসমূহের বিকৃত প্রচার চরিত্রের মুখোশ খুলে ধরে স্বাধীনতা পত্রিকা। 13ই ফেব্রুয়ারি 1955 তারিখে রাজ্যপালের ভাষণ দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়। রাজ্যপালের ভাষণের ওপর আলোচনার অবতারণা করে আমি বলি, কংগ্রেসি রাজত্বে পশ্চিমবঙ্গে বেকারি বেড়েছে, দারিদ্র্য বেড়েছে, শিক্ষা ও জনস্বাস্থ্যমূলক কর্মকাণ্ডের সংকোচন হয়েছে। রাজ্যপালের ভাষণে খাদ্য পরিস্থিতির উন্নতির যে দাবি করা হয়েছে তাতে সরকারের কোনো কৃতিত্ব নেই। ভালো জলবৃষ্টির জন্য গত বছর চালের উৎপাদন বেশি হয়েছিল, কিন্তু ক্রয় ক্ষমতার অভাবে তাও গরিব মানুষ ক্রয় করতে পারছেন না। পশ্চিমবঙ্গ বিধানসভা বাজেট 13ই ফেব্রুয়ারি 1955। বঙ্কিম মুখার্জি, ডাক্তার রনেন সেন এবং অন্যান্য কয়েকজন কমিউনিস্ট বিধায়কও রাজ্যপালের ভাষণের উপর বিতর্কে অংশগ্রহণ করেছিলেন। 1955 সালের 19শে ফেব্রুয়ারি বিরোধী পক্ষের প্রতিবাদে অগ্রাহ্য করে কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করিয়ে নেয়। তা পুরোপুরি রাজ্যের স্বার্থ বিরোধী। প্রস্তাবটি ছিল কাঁচা পাট, তুলো, খাদ্যশস্য ইত্যাদি কয়েকটি দ্রব্যের উৎপাদন ও বিলিবণ্টন নিয়ন্ত্রিত করার জন্য রাজ্য সরকারের এখতিয়ারের উপর কেন্দ্রীয় সরকারের অধিকারকে স্থায়ীভাবে সংবিধানের অন্তর্ভুক্ত করার সংবিধানের 369 নম্বর ধারার সংশোধন করা হোক, কেন্দ্রের কাছে সুপারিশ। এই প্রস্তাবের বিরোধিতা করে ভাষণ দেন বঙ্কিম মুখার্জি সিপিআই, ডাক্তার রনেন সেন সিপিআই প্রমুখ বিরোধী নেতৃবৃন্দ। বঙ্কিম মুখার্জি প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বলেছিলেন, একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থেই সরকার সংবিধান সংশোধনের প্রস্তাব পাশ করিয়ে নিল। বিধানসভা ডিবেট 19শে ফেব্রুয়ারি 1955। 1955 সালের 16ই ফেব্রুয়ারি সীমাবদ্ধ ভোটাধিকারের ভিত্তিতে বর্ধমান পুরসভার নির্বাচন হয়। বর্ধমান শহরে এক নির্বাচনী সভায় আমি পার্টির বক্তব্য রাখি। কয়েক হাজার মানুষ আমাদের বক্তব্য শোনেন। নির্বাচনের ফলাফল, মোট 25টি আসনের মধ্যে গণতান্ত্রিক নাগরিক সমিতি, কমিউনিস্ট পার্টির উদ্যোগে গঠিত 10টি, কংগ্রেস 9টি এবং নির্দল প্রার্থীগণ 6টি আসনে জয়ী হয়। সীমাবদ্ধ ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত এই নির্বাচনে গণতান্ত্রিক নাগরিক সমিতির জয়লাভ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 18ই ফেব্রুয়ারি 1955 পশ্চিমবঙ্গ বিধানসভায় স্থানীয় স্বায়ত্তশাসন মন্ত্রী
ঈশ্বর দাস জালান 1951 সালের কলকাতা মিউনিসিপ্যাল আইন সংশোধনের জন্য একটি বিল উত্থাপন করেন। এই বিল অনুযায়ী কলকাতা পৌরসভার মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 4 বছর করা হবে এবং আরও 1 বছর মেয়াদ বাড়ানোর ক্ষমতা সরকারের হাতে থাকবে। বিধানসভায় উপরোক্ত বিলের উপর বিতর্কে অংশগ্রহণ করে আমি বলেছিলাম, অন্যান্য রাজ্যে পৌরসভা নির্বাচনে যে সার্বজনীন ভোটাধিকার আছে তা বর্তমান সংশোধনে সন্নিবিষ্ট করা হয়নি। আমি আরও বলেছিলাম, সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন চাই, এটা আমাদের দাবি। স্বায়ত্তশাসনের স্বাধিকার অর্জনের ব্যাপারে যে বাংলাদেশ বহু পূর্বে ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছে, আজ কি অন্য রাজ্যের মন্দটুকু গ্রহণের মতো শোচনীয় পর্যায়ে পশ্চিমবঙ্গ নেমে এসেছে? প্রসঙ্গত উল্লেখ্য যে বোম্বাই, মধ্যপ্রদেশ প্রভৃতি কয়েকটি রাজ্যের সঙ্গে সঙ্গতি সাধন করার জন্য পৌরসভার আয়ুষ্কাল 3 বছর থেকে বাড়িয়ে 4 বছর এবং প্রয়োজন হলে 5 বছর করার প্রস্তাব সরকার করেছিল। এই বিতর্কে অংশগ্রহণ করে কমিউনিস্ট পার্টির বিধায়ক গণেশ ঘোষ বিলের তীব্র সমালোচনা করেছিলেন। বিরোধী পক্ষ বিলটিকে হাস্যকর, লজ্জাজনক এবং কপটতাপূর্ণ বলে বর্ণনা করেছিলেন। তবে স্বভাবতই এই বিল তৎকালীন কংগ্রেস সরকার ভোটের জোরে পাস করিয়ে নেয়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সার্বজনীন ভোটাধিকারের দাবিতে কংগ্রেস বরাবরই বিরোধিতা করে এসেছে। আমরাই বিধানসভার ভেতরে ও বাইরে সার্বজনীন ভোটাধিকারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছি। আমরাই পৌর প্রতিষ্ঠানগুলিকে সত্যিকারের স্বায়ত্তশাসনের জন্য সুনিশ্চিত করেছি। আমি উক্ত বিলের উপর বিতর্কে অংশগ্রহণ করে আরও বলেছিলাম, জনসাধারণের ক্রমবর্ধমান নাগরিক চেতনা কংগ্রেস সরকারকে অচিরেই সার্বজনীন ভোটাধিকার প্রবর্তনে বাধ্য করবে।